नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। तृप्तिर रान्नाघरे सबाइके आमंत्रण रइल। आज आमी निरामिष सब्जी और मसुर डालेर रेसिपि निये चले एलाम। तार जोन्नो आलू, सजने डाँटा, पटल और काँचा लंका टमेटो केटे नियेछि और एखाने नियेछि मसुर डाल। 1 घंटा भिजिए रेखेछिलाम, तारपरे डालटाके पेस्ट करे निये एखन परिमाण मतो लवण दिये 5 मिनिट आमी खूब सुंदरभावे फाटिये नेब। अवश्यई किन्तु 4 থেকে 5 मिनिट फाटिये नेबे, ताहले तरकारिर मধ্যে दिले बड़ागुलो फुलबे और सफ्टও होबे। तो এখন বড়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন মিডিয়াম আঁচে আমি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো এখানে আমি সাদা তেলে করছি, তোমরা কিন্তু এখানে সরষের তেলেও করতে পারো, সেটাও দারুণ টেস্ট হয়। যেহেতু আমরা সরষের তেলটা কম ব্যবহার করি তার জন্য এখানে সাদা তেলে মিডিয়াম আঁচে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। খুব কিন্তু কড়া করে ভাজবো না, যেহেতু এটা আমি কিন্তু তরকারির মধ্যে দেব। তো ভাজা খেলে তোমরা কড়া করে ভেজে নিও। তারপরে এখানে আমি হলুদ ও লবণ মাখানো পটলগুলো মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। এভাবে কিন্তু রান্না করার আগে পটলগুলো ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো একই তেলের মধ্যে কেটে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। আর পটল কিন্তু এখন আমি দেব না, পটলটা আমি মশলা দেওয়ার আগে অ্যাড করব। যেহেতু আমি পটলটা ভেজে রেখেছি, এখন থেকে পটল দিলে কিন্তু পটলটা গলে যেতে পারে। তো এখন আমি ভালোভাবে 3 মিনিট মতো ভেজে নিয়েছি ডাঁটা আর আলু। তারপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখো টমেটোটা গলে গেলে এখানে আমি দিয়ে দেব আদা পেস্ট। তো আদা পেস্টটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপর এখানে আমি অ্যাড করব মশলা। তো দেখো আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সবজি পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলা দেখাচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি অল্প, এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। জল দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এভাবে কিন্তু অল্প জল দিয়ে মশলাটা কষালে কষানোটাও সুন্দর হয়, কড়ার মধ্যে মশলাটা লেগেও যাবে না। তো দেখো মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। তো এই রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, খুব পাতলা ঝোল হবে না। বড়া দিলে কিন্তু বড়ার মধ্যেও ঝোলটা অনেকটা টেনে নেবে। তারপরে আমি 4 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখো 4 মিনিট পরে খুলে দেখাচ্ছি, আলুটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। বাকিটা বড়া দিয়ে আবারও ফোটালে ডাঁটা ও আলু খুব সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তো বড়াগুলো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে আরও 3 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। আর বড়াগুলো দেখো আমি 3 মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে। তো আলুগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে 2-1টা আমি আলু একটু ঘেটে ঘেটে দিলাম। তারপরে আমি নামিয়ে নিলাম। তরকারিটা এখন নামিয়ে নেব। একটা এখানে আমি ফোড়ন দেব, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই ফোড়নে একটু সর্ষের তেল দিলাম, খেতে ভালো লাগবে। তারপরে গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি তরকারির মধ্যে ঢেলে দেব। এভাবে কিন্তু জিরে একটু ভেজে তরকারির মধ্যে দিলে শেষে তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর এই নিরামিষের দিনে এই গরমের সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, এভাবে সবজি মসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেলে ভালো লাগে। বন্ধুরা তোমরা একবার এভাবে ট্রাই করতে পারো। তো দেখো বড়াগুলো কত সুন্দর ফুলেছে আর সফটও হয়েছিল। আর কেমন আমার এই রেসিপিটা হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই।